আসসালামু আলাইকুম। মনে করেন আপনার কাছে এইরকম একটি ছবি আছে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য অনেকক্ষণ ধরে এডিট করলেন। তারপর যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে পোস্ট করার সময় নিশ্চয়ই কিছু লিখে পোস্ট করবেন। আচ্ছা, কেমন হয় এই লেখাটা যদি আপনি আপনার ছবির ভেতরে লিখেন? হ্যাঁ বন্ধুরা, সো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এরকম একটি ছবি তৈরি করবেন। তো ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে এরকমই ভিডিও অ্যান্ড নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট বলছি। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে গিয়ে bengali.fonts.com। এটা সার্চ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। ঠিক আছে, এই জায়গার মধ্যে আপনারা অনেক ধরনের স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, সো ডাউনলোড করার জন্য সিম্পলি ক্লিক করবেন হচ্ছে গিয়ে এই ফন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস আসবে। তারপর আপনারা নিচে যাবেন। ঠিক আছে, নিচে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোডের মধ্যে একটি ক্লিক করবেন। সো ক্লিক করবো হচ্ছে গিয়ে ডাউনলোড নাও এর মধ্যে। এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। ওকে, সো আমাদের ডাউনলোডটি হয়ে গিয়েছে। তারপর সিম্পলি এটা আপনাদের এক্সট্রাক্ট করার জন্য তারপর আপনি চলে আসবেন মাই ফাইলসে। তারপর এখান থেকে আপনারা চলে আসবেন অলে, তারপর এখানে ডিভাইস স্টোরেজ। ঠিক আছে, তো তারপর আপনারা চলে আসবেন আপনাদের ডাউনলোড ফোল্ডারে। সো আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম। তারপর এখান থেকে যে ফন্টটি আমি এখন ডাউনলোড করেছি এই ফন্টটি আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। জাস্ট এখানে ওকেতে ক্লিক করে আমি এটাকে এক্সট্রাক্ট করে নেব। ওকে, সো আমি ওকেতে ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। আর যদি আপনি এভাবে এক্সট্রাক্ট না করতে পারেন তাহলে আপনি সিম্পলি চলে আসবেন হচ্ছে গিয়ে প্লে স্টোরের মধ্যে। ঠিক আছে, প্লে স্টোরের মধ্যে চলে আসার পর এখানে আপনি এসে সার্চ করবেন হচ্ছে গিয়ে জেট আর্কিভার নামে একটি অ্যাপ্লিকেশন। সো প্রথমে আপনি এটা পেয়ে যাবেন জেট আর্কিভার নামে অ্যাপ্লিকেশনটি। সো তারপর আপনারা এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। সো জাস্ট আমি ক্লিক করলাম ইনস্টলের মধ্যে। এখন আমি অ্যাকসেপ্ট দিয়ে আমি এটাকে ডাউনলোড করে নেব। ওকে, তো ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ক্লিক করব হচ্ছে গিয়ে ওপেনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ওপেন করব। তারপর আমরা সরাসরি চলে আসবো হচ্ছে গিয়ে আমাদের আবার ডাউনলোড ফোল্ডারের মধ্যে। দেন এখান থেকে আমাদের যে ফন্টটি আমরা ডাউনলোড করেছি সেই ফন্টটি আমরা এখানে খুঁজে বের করব। তারপর আমরা এটাকে এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তো এখন আমি এখান থেকে এই ফন্টটাকে চুজ করে নিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট এক্সট্রাক্ট হেয়ারের মধ্যে একটি ক্লিক করব। তারপর আমাদের কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে একদম এক্সট্রাক্ট করে নিতে পারবেন আপনার ফন্টগুলোকে। তারপর আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। দেন এখান থেকে আমরা এটাকে এখান থেকে কেটে দেবো। এই লেখাটিকে টেক্সটটিকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তারপর আমরা প্লাস অপশানেতে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে গ্যালারিটি সিলেক্ট করে এখান থেকে আমরা গ্যালারি থেকে আমাদের পিকচার এখানে আনবো। সো আমরা ডাউনলোড করা যে পিকচার আছে এখানে মনে করেন যে আপনার কাছে একটা ছবি আছে। সো আমি এখান থেকে এই ছবিটিকে আমি এখান থেকে চুজ করে নিলাম। ওকে, সো এই ছবিটিকে আমরা এখন ইম্পোর্ট করব এই জায়গায়। সো এই জায়গায় ইম্পোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এটাকে পুরো স্ক্রিন জুড়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর লেয়ার থেকে আমরা এটাকে লক করে দেব। ওকে, সো লক করে দেওয়ার পর আমরা চলে আসবো এই প্যানেলে। দেন এখান থেকে আমরা শেপের মধ্যে একটি ক্লিক করব। তো এই শেপ দিয়ে আমরা এই জায়গায় একটা ওভারলে হিসেবে আমরা এখানে সেট করব। তারপর আমরা এটাকে টিক মার্কের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটার যেই কালারটা আছে আমরা এখানে ইনেবল করে দেব। তারপর আমরা এখানে ব্ল্যাক ওভারলে একটা হিসেবে এখানে দিয়ে দেব। তারপর চলে আসবো হচ্ছে কি অপাসিটিতে। তারপর এখান থেকে অপাসিটিটা কিছুটা একটু কমিয়ে দেবো। এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দেবো। মনে করেন আমি এখান থেকে 30 দিয়ে দিলাম। তারপর এখানে টিক মার্কে একটি ক্লিক করব। ওকে, সো ক্লিক করার পর এখান থেকে লেয়ার থেকে আমরা এটাকে লক করে দিতে পারি। তারপর আমরা টেক্সট অ্যাড করব। তার জন্য আমরা এই জায়গার মধ্যে একটি ক্লিক করব। তারপর এখানে প্লাস অপশানে ক্লিক করব। তারপর এই জায়গায় আমরা এখানে টেক্সট এডিট করব। তার জন্য আমরা এডিটের মধ্যে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা
বাংলা কিছু লিখব। ওকে, সো আমি লিখে দিচ্ছি, তারপর ওকেতে একটি ক্লিক করব। দেন এই জায়গায় আমরা আসব, তারপর আমরা চলে আসবো হচ্ছে গিয়ে ফন্টের মধ্যে। তো আমরা ফন্টের মধ্যে চলে আসব। দেন এখান থেকে আমরা মাই ফন্টসে আসব, তারপর এখান থেকে টেক্সট আমরা ফন্ট অ্যাড করব। তারপর আমরা ডাউনলোডের মধ্যে চলে আসব। তারপর এখান থেকে আমাদের এক্সট্রাক্ট করা যে ফন্ট আছে আমরা এখানে ইম্পোর্ট করব। সো আমি এখান থেকে ফন্ট ইম্পোর্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা দুইটাকে টিক মার্ক দিয়ে দেন আমরা অ্যাড সিলেক্টের মধ্যে একটি ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আমরা এই ফন্টটিকে আমরা এখান থেকে চুজ করে নেব। ঠিক আছে, সো আমি এই ফন্টটাকে চুজ করে নিলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তারপর এখানে আমরা এটাকে বড় করে দেব। বড় করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু এখানে এসে পড়েছে। তারপর এখান থেকে আমরা এটা কপি করব। তারপর এই জায়গায় আমরা আরও কিছু টেক্সট এখানে অ্যাড করব। ওকে, ওকে, সবগুলো টেক্সট আমরা এখন লিখে নিলাম। ঠিক আছে, সো লিখে নেওয়ার পর এখানে আপনি চাইলে নিচে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। সো তার জন্য আমরা এখান থেকে এই প্যানেলে আসব। তারপর এখান থেকে আমরা শেপে চলে আসব। চলে আসার পর এখান থেকে আমরা একটি শেপ নিব। এই জায়গায় একদম ছোট্ট করে একটি শেপ নেব। ঠিক আছে, সো এই জায়গায় আমি শেপটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে জাস্ট এখান থেকে এটাকে আমরা এখন কপি করব। ওকে, সো আমরা এখান থেকে কপির মধ্যে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসব। তারপর আমরা এটাকেও ছোট করে এখান থেকে আমরা বসিয়ে দেব। তারপর আমরা প্লাস অপশানে একটি ক্লিক করব। তারপর আমরা ফ্রম গ্যালারিতে একটি ক্লিক করব। তারপর এখান থেকে গ্যালারিটি সিলেক্ট করে আমরা এখানে সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করব। সো এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া আইকন। এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে টিক মার্কের মধ্যে একটি ক্লিক করব। তারপর আমরা এটাকে একদম ছোট করে দেব। ওকে, ছোট করে দিয়ে আমরা এই জায়গায় বসিয়ে দেব। একদম নিচে দেখতে পাচ্ছেন আমরা যেখানে অ্যাড করেছি, যে এই জায়গায় আমরা বসিয়ে দেব। এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, হোয়াইট করে দেব, চেঞ্জ করে দিয়ে এটার কালারটা। ঠিক আছে, তো আমরা হোয়াইট করে দিলাম। তারপর আমরা এখান থেকে এটার যে শেপটা আছে এই শেপটা আমরা একটু এই দিক দিয়ে দিই। ওকে, সো দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে এই জায়গায় বসিয়ে দিব। হয়ে গেছে। তারপর এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সটের মধ্যে ক্লিক করে তারপর নিউ টেক্সট, তারপর এখান থেকে এডিট করবেন। এখানে আপনার অ্যাড্রেসটি দিবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে আমার সোশ্যাল মিডিয়ার যে অ্যাড্রেসটি আছে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে চলে আসবো। তারপর চাইলে আমরা এখান থেকে এটার ফন্টও চেঞ্জ করতে পারবো, তার জন্য ফন্টে আসবো। তারপর আমরা চলে আসবো এই ফন্টে। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এটি। সো সেভ করার জন্য জাস্ট ক্লিক করবেন হচ্ছে গিয়ে সেভ আইকনে। তারপর সেভ এজ ইমেজের মধ্যে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করে দেবেন। ওকে, দ্যাটস ইট। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কীরকম হয়েছে। আর আপনার যদি এরকমই ভিডিও দরকার হয়, যদি কোনো ভিডিও দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ভিডিও তৈরি করব আপনাদের জন্য। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এরকমই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যাতে তারাও আমার এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে এবং উপকৃত হতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।